আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আম সরি আপনি অনেক সময় থেকে লাইনও আসুন, বালা আসুননি। জয় বালা আছি। আপনি আমার জবান রেকগনাইজ করার নিশ্চয়। আমি নাম কইতাম নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কইতাম চাইরাম যে আমরা তো সবে মাতি যে রিজন কিটা সব সময়, কিন্তু রিজনের সলিউশনটা ইনাফ কনসেন্ট্রেশন অন নাই কেন, আর এখানের ম্যানিফেস্টেশন অন না। আমি সব সময় একটা জিনিস হইয়া আইয়ার আমার ক্যাম্পেইনও যে হাফ জিনিসটা দিবার লাগে, বিকজ অনেক সময় দেখা যায় যে মানুষ যখন প্রতিবাদ করে একটা রিলেশনশিপও, তারা ঠিকও মায়া থাকে রিলেশনশিপ, কোনো যাইবার জায়গা নাই। আমরা এমন একটা দেশও আছি, আপনি দেখো কাপাইতেও শাসন করা যায় না, শাসন করলে তারা গিয়ে রিপোর্ট করে দেয়, এটাই অশান্তিকরের মাঝে আনে। এখন দুই পক্ষরে বুঝাইতে হইলে, একমুখা হতে হইলে প্রিভেনশন মেজার্স নিতে হয় ভাই। এখন আমরা সব সময় রিয়ালিটি শো হোক, ডকুমেন্টারি শো হোক, আমরা হাইলাইট করি ইস্যুস কিতা লাগি ডিভোর্স হয়, কিতা লাগি ডোমেস্টিক ভায়োলেন্স হয়, বাট কেউ আই পর্যন্ত ইনিশিয়েটিভ নিতে হয়নি যে এই প্রিভেনশন মেজার্সের লাগে কতটুকু আমরা করা উচিত আমরা সমাজও। আমি জানি যতটুকু আমার ডিল করা হয়েছে মানুষের লগে, আমার এক্সপিরিয়েন্স থাকে, আমার 19 বছরের এক্সপিরিয়েন্স থাকে, আমি কইমো যে সবে ইচ্ছা করে ডিভোর্স করে না। মানুষ একদম ডেস্টিটিউট হয়ে খুঁজে যে একটা সংসার বাঁচাইবার লাগিয়া, মেয়ে হোকা আর ছেলে হোকা, কিন্তু ইস্যু যেটা আইয়া আজে এটা আনকন্ট্রোলেবল হয়ে যায়। যে আগে নিয়ে আসছিল এক্সটেন্ডেড ফ্যামিলি, যখন বিয়া হয় তারা রেসপন্সিবিলিটি নিত জামাই বোর লাগিয়া, কোনো জিনিস হইলে আইয়া ইন্টারভিউ করতো। এখন আজকালকার বাচ্চা আগরটা দুঃখ সুখ দেখিয়া তারা মাইন্ড মেকআপ করতেছে, তারা ইলা সিচুয়েশন চায় না তারা ফ্যামিলিতে, তারা লিমিটেড বাড়া যাইবার লাগে, লিমিটেড জব করবার লাগে, লিমিটেড গরোর মাঝে অশান্তি, তারা ইন্ডিপেন্ডেন্স চায়। বাট there's a disadvantage to that without having extended family involved, because এখন কেউ আইয়া ইনভলভ করতে তারা দেয় না বা অত ইন্টারেস্টেড নাই, যার ফলে আজকাল কোনো ব্যাকআপ নাই। আর প্রিভেনশন মেজার সোসাইটি নাই। আপনি দেখক কোনো যদি সারিয়ালত যায়, সারিয়ালে খালি কইবা তুমি কিটা লাগিত মানুষের প্রবলেম হইছে, একটা ফিজ দেন মানুষে, আজ গিয়া লেখা থাকেন প্রবলেম সলিউশন করেন না। হয়তো সবে করা না এরকম না, সবার কথা হইয়ান না, সবার কথা হইয়ান না। আপনি বুঝেন যেন যে সিচুয়েশন আইন আজ পর্যন্ত যত যে অর্গানাইজেশন আছে, এনজিও যাই না সন, সবে তারা সুযোগ দেন একটা সম্পর্ক ভাঙ্গিয়া আনলে ওখানে যাইবার লাগে। ইয়ালে হয়ে গিয়া পৌঁছায় রেফিউজ, যে রেফিউজ ওয়ার্ক প্রিজেন্ট দেন দ্য হোম। যত বেশি যে খানরা যে আমার যে সুযোগ হইতো, আজ আমি করো আমি সেসিকে বইলাম মানে জামাইয়ের গোর করলাম মানে ইয়া হারলে রেফিউজে না জানরা, এটা তো আগে জানরা না। রেফিউজে দরজা খুলি একটা বেডর পাওয়া লাগে, দরজা লাগাইয়া বাদে টয়লেটে যাওয়া লাগে। আর ও টয়লেটে আর বেডে বইয়া খাইরা দিনে রাত্রে, খানির কোনো কিচেন নাই, কমিউনাল রুম নাই, হলওয়ে একেবারে হাত লাগি যায় ফার্ম ফুস করলে, যারা কোনো সেফটি লাগি তারা এমন খালবিতা ক্যারিয়ার নাকে। ইটস এ ওয়ার্স প্রিজন দেন দ্য হোম they have to run and flee from. এখন আপনারা বুঝক যে আমি তো আর্টে বইতে কইতে আছি যে আমরা হাব একটা দরকার। আমি শুনছি যে আমার অনুরোধ রইল লুৎফুর ভাইয়ের কাছে যে লুৎফুর ভাইয়ের তাই হাব কররা, কিন্তু তাই আমরা ভিকটিম আইনতরে নকা লিভ এক্সপিরিয়েন্স আলা মহিলা বা ছেলেরা নকা নিয়া বয়া হোকা যে কিন জিনিস করলে কিলা হেল্প হইব যেটার মাঝে আমরা কালচার আর রিলিজিয়ন নিয়া। থ্যাংক ইউ আপনি ওয়ান্ডারফুল আপনার কমেন্ট লাইন। Yes, prevention is most important. Prevention is better than cure. Yes. আমরা prevention program তো নাই। She's absolutely right. No, she local authorities ও নাই, government ও নাই। মনে আছে আগে আমি যখন প্রথম when I became a counselor, Relate নামে একটা organization আছে made by the secular people. Christian government হলে Relate এর contract দিত marriage counseling. So I used to work with Enfield Council at that time. Enfield Council দিত £25 per counseling session. আর যারা আইতো counseling করতে তারা দিত £25 for their private session. And Relate used to get £50 as a fee. £25 from council. এটা অনেক আগে ক্যান্সেল করো। বিয়া বাঙ্গো কার নাতা হোক, government doesn't care. Right. আমার লাস্ট কলার সম্পর্কে আপনি খেয়াল করতে তাই question ঠিক আছে, which is prevention is important.